নমস্কার, আমি শ্রী বিপ্লব আপনাদের কাছে আজকে এসেছি। একটা ছক আলোচনা করব। ছকটা একদম প্র্যাকটিক্যাল, একদম এই আজকেই একজন বলল, আমি নাম বলছি না, নাম বলা আমাদের এথিক্সের বাইরে। ছকটা আপনাকে যদি বলি তাহলে আমি একটু কম্পিউটার দিকে তাকাতে হবে, আমি সেই তাকিয়ে আপনাকে আমি বলছি। প্রথম কথা হচ্ছে ছকটার এখানে দেখা যাচ্ছে লগ্নে শনি বসে আছে। এখন ছকে কি হচ্ছে না, লগ্নে শনি বসে আছে। লগ্নে শনি, দ্বিতীয় বৃহস্পতি এবং রবি, তৃতীয় চন্দ্র বুধ শুক্র কেতু, মঙ্গল চতুর্থে, আবার উল্টো দিকে নবম দশমে আছে, অষ্টম নবমে আছে রাহু। এখন এটা আমি কম্পিউটার দিকে তাকিয়ে না বলে বলতে পারতাম না। ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে লগ্নে শনি আছে। আজকে আলোচনা পর্ব হচ্ছে কি, লগ্নে শনি থাকলে কি কি রকমভাবে, এটা একদম টাটকা, এটা একদম এই মাত্র আমাকে একজন ফোন করলেন এবং এই মাত্র ফোন করার পরে আমি তাকে অনেক কিছু বললাম এবং তিনিও আমার সঙ্গে এইভাবে আলোচনা করলেন যে তার মানে যার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা এবং সে কী এখন অবস্থায় রয়েছে সেগুলো আমাকে আলোচনা করলো এবং খুব প্র্যাকটিক্যালভাবে, যেগুলো বই দেখে বা বই পড়ে শেখা খুব মুশকিল হয়, সেগুলো প্র্যাকটিক্যালভাবে আমাদের কাছে অনেকেই আসে এবং সেই দেখি আমরা আরও ভালো করে বিচার করতে পারি। এখানে বিচার্য হচ্ছে কি, লগ্নে শনি থাকলে কী হবে। আপনার রাশিচক্র দেখবেন যে লগ্নে শনি নেই, তো এই লগ্নে শনিটা কিন্তু মারাত্মকভাবে তার জীবনে, যে কোনো মানুষের তার জীবনকে খুব এফেক্ট করে। এবং একটা কথা জানবেন যে লগ্নে শনি, এই লগ্নে শনি কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে খুব এফেক্টেবল। এখানে কিন্তু দেখা যাচ্ছে তুলা লগ্নে শনি বসে আছে এবং এখানে দেখা যাচ্ছে শনি কোন নক্ষত্রে বসে আছে, নক্ষত্রটা কিন্তু ভাইটাল। নক্ষত্রটা ভাইটাল কেন বলছি, নক্ষত্রের পাওয়ারের ওপর কিন্তু তার পাওয়ারটা বাড়ে কমে, গ্রহের পাওয়ার বাড়ে কমে। যেমন এখানে তুলা লগ্নে শনি বসে আছে কি নক্ষত্রে, না সেটা সাথী নক্ষত্র, সেটা হচ্ছে রাহুর নক্ষত্রে বসে আছে। অতএব আমার কাছে এই কিছুক্ষণ আগে এই ছকটা এসছে এবং ছকটা বিচার করেছি। আমি তাকে, এটা বই পড়া বিদ্যের ব্যাপার নেই যে বই পড়ে বিদ্যে বা তার লাইফে ঘটে যাওয়া ঘটনা। এখানে দেখা যাচ্ছে যদি লগ্নে, আমি প্র্যাকটিক্যালভাবে বলছি, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, প্রত্যেক মা, ভাই, বন্ধু, বোনেরা, যারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন বা এই প্রোগ্রাম দেখছেন, তাদের ক্ষেত্রে একটা বলে দিই, লগ্নে শনি থাকলে তার এফেক্ট কিন্তু খুব খুব বেশিভাবে পড়ে। এখন সেইটা এই প্র্যাকটিক্যালভাবে আমি তাদের সঙ্গে আলোচনা করলাম। তার সঙ্গে এটা একটা মহিলার ছক, এই মহিলার ছকে তার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা আমার সঙ্গে আলোচনা করলো। এখানে দেখা গেল যে কি, যে লগ্নে শনি থাকলে তাহলে বৈবাহিক লাইফ খুব খারাপ হয়। তাহলে লগ্নে শনি থাকলে বৈবাহিক লাইফ খুব হয়। এখানে কিন্তু লগ্নে শনি বসে আছে এবং সে বসে আছে রাহু নক্ষত্রে, সেটা আরও এফেক্ট। রাহু নবমে বসে আছে, রাহু নবমে বসে কি, আমাকে আবার ঘুরে একটু দেখতে হচ্ছে, এটা দেখতে হচ্ছে কি যে আমাকে রাহু কোথায়, রাহু কিন্তু আবার রাহু নক্ষত্র আদ্রাতে মিথুন রাশিতে বসে আছে। এখন কিছু কিছু প্ল্যানেটগুলোকে আমাদের খুব প্রায়োরিটি দিতে হয়। যেমন দিতে হয় কি, যে আমাদের এই প্রত্যেকটা গ্রহের ব্যাপারে দেখা গেল যে তাদের নিজস্ব এক একটা টাইম থাকে, যে টাইমে তার রাশি থেকে রাশি পেরোয়। একটা রাশি থেকে একটা রাশি পেরোতে গেলে যেমন শনি 2.5 বছর লাগছে, তেমনই লাগছে রাহু এবং কেতু 1.5 বছর করে লাগছে এবং বৃহস্পতি 1 বছর লাগছে। এবার এই যে ব্যাপারটা, যে 1.5 বছর, 2.5 বছর, 1 বছর, এটা খুব স্লো টাইম এবং অনেকক্ষণ ধরে এটা চলে। এখন এটা আমার কাছে একটা এই টাটকা ছক এবং এই ছক থেকে বিচার করে দেখা যাচ্ছে যে লগ্নে যদি কারো শনি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক লাইফের ক্ষেত্রে কিন্তু খুব তার এফেক্ট পড়বে। যাদের লগ্নে শনি আছে তাদের ক্ষেত্রে শনির ক্ষেত্রে প্রতিকার কিন্তু করতে হবে। শনির প্রতিকারটা করলে আপনারা ভালো থাকবেন। এবং একটা কথা জানবেন যে তাদের ক্ষেত্রে দেখা যায় লগ্নে শনি বসে আছে, বিয়ের ক্ষেত্রে সাংসারিক লাইফ, তার বরের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে, হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ, এই পারস্পরিক ব্যাপারটা কিন্তু খুব অসুখীর ব্যাপার থাকে। এটা কিন্তু খুব সুখ বা স্বাচ্ছন্দ্য থাকে না। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু পারতপক্ষে কিছু কিছু প্ল্যানেটের আবার দৃষ্টির উপরে নির্ভর করে, যেগুলো অনেক সময় ভালো হতে পারে, সেটা হচ্ছে এক্সেপশনাল। কিন্তু পারতপক্ষে দেখা যাবে যে লগ্নে যদি শনি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক লাইফ একটুখানি খারাপের দিকেই যায়। আজকে এইটুকু বললাম। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটাকে লাইক করবেন এবং এখানে যে ঠিকানা যাচ্ছে, ঠিকানায় আপনারা কল করবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের মতন করে আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আজকে এই পর্যন্ত বলে রাখছি। নমস্কার।